সামনেই তোমাদের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা। তো যারা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার সংস্কৃত পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক লেখক দেবদাস স্যার। স্যার আজকের ভিডিওতে একদম 15-20 মিনিট ধরে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলে দেবেন সংস্কৃতে কোন কোন প্রশ্ন আসতে চলেছে, আর তোমাদের ব্যাকরণ অংশ থেকে কেমন কেমন প্রশ্ন আসতে চলেছে। গোটা আলোচনাটা তাই মন দিয়ে শোনো। আর একটা বিষয় আলোচনা শুরুতেই বলি, তোমাদের যে টেক্সট বই সেখানে এক ধরনের কোশ্চেন প্যাটার্ন ছিল, এবং তোমাদের যে অতি সম্প্রতি মডেল কোশ্চেন প্রকাশ হয়েছে সেখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন আলাদা রকম হয়েছে। তো সমস্ত দিক বিচার করেই আজকের ভিডিওতে স্যার কিন্তু সাজেশন তৈরি করেছেন। তোমরা এই সাজেশন ফলো করে গেলে প্রতি বছরের মতন এবারও নিঃসংকোচে বলতে পারি উপকৃত হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। আমাদের টেক্সট বইতে মডেল সেট সেখানে বলা আছে দেবনাগরীতে 3টে 2 নম্বরের এসএকিউ তোমাদের লিখতেই হবে, এবং সেইভাবেও তোমরা সেকেন্ড সেম পরীক্ষা দিয়ে এসছো। কিন্তু ওদের মডেল সেটে দেখা যাচ্ছে তেমন কিছু উল্লেখ নেই, 5টা শর্ট প্রশ্নের উল্লেখ আছে। তো এটা নিয়ে আমাদের একটা বিভ্রান্তি আছে। তো বিভ্রান্তিটা যতই থাক, আমরা প্রস্তুত হয়ে যাওয়াটাই আমাদের পক্ষে শ্রেয় বা বাঞ্ছনীয়। তো প্রস্তুত হয়ে যাওয়ার জন্যই আমি ওই যে 3টে দেবনাগরীতে লিখতে হবে একদম মিনিমাম, গদ্য থেকে 5টা, পদ্য থেকে 5টা, নাটক থেকে 5টা, এরকম করে কটা প্রশ্ন বলে দিচ্ছি। আসলে ওর ভিতর থেকে আসবে, একদম তোমরা 100% শিওর হয়ে নাও। সেই 15টা প্রশ্ন কি কি আছে আমি একটু বলে দিই। যেমন হাসবিদ্য কথায়া উৎস কশ্চ রচয়িতা, মানে হাসবিদ্য কথার উৎস কি এবং এর রচয়িতাকে। এটা যেমন সংস্কৃতে পড়বে তেমন বাংলাতেও পড়ে রাখবে, যদি সংস্কৃতে না আসে বাংলাতে দেবে। হাসবিদ্য কথায়া রাজা কুত্রতস্য রাজধানী আসিত। হাসবিদ্য কথা রাজা কে ছিল এবং তার রাজধানী কোথায় ছিল। মরণে প্রত্যাসন্নে চতুর্থ চোর কিং চিন্তিতবান। মরণে আসন্ন হলে চতুর্থ চোর কি চিন্তা করেছিল, অথবা তোমাদের নতুন মডেল কোশ্চেন রয়েছে মৃত্যু আসন্ন হলে কি করণীয়, এই একই প্রশ্ন। চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত তৎ সংপাদয়িতুং কীদৃশ মানবা আবশ্যক। চতুর্থ চোরের মতে কাছে মহাবিদ্যা কী ছিল এবং সেটি সম্পাদন করার জন্য কেমন মানুষ প্রয়োজন। সুবর্ণ কৃষে উপায় কৃদিশ। সুবর্ণ কৃষি চাষ কিভাবে করা হচ্ছিল, বা সুবর্ণ কৃষি চাষের উপায় কী ছিল। এই 5টা প্রশ্ন তোমরা হাসবিদ্য কথা থেকে পড়বে। এবার আমরা চলে যাই কবিতা বনেচর ভাষণম পদ্য। এই বনেচর ভাষণমের উৎস কশ্চ রচয়িতা। কিরাতার্জুনীয় মহাকাব্যস্য দৌ টিকাকারৌ চ তয় টিকা নামানি লিখতু। যে কিরাতার্জুনীয় মহাকাব্যের 2জন টিকাকার এবং তাদের টিকার নাম লেখো। বনেচর ভাষণেন কিং প্রভু ক চ কিং সখা। বনেচর ভাষণে কাকে কুৎসিত প্রভু এবং কাকে কুৎসিত সখা বলা হয়েছে, এটা এবছর ভালোই ইম্পর্টেন্ট। কেশাং চারচক্ষু কথ্যতে কথং কথ্যতে, যে কাকে চারচক্ষু বলা হয় এবং কেন বলা হয়, একদম বাংলাতেও দিতে পারে আবার সংস্কৃতেও দিতে পারে। হিতং চ মনোহারি চ দুর্লভং বচ। এই লাইনটার তাৎপর্য লেখো। মানে হিত মানে মঙ্গলকর এবং মনোহর, সুন্দর বাক্য পৃথিবীতে দুর্লভ, এই কথাটার তাৎপর্য লিখতে। আত্রেই বনদেবতা সংবাদ উৎস কশ্চ রচয়িতা। এই আমরা নাটকে পৌঁছে যে আত্রেই বনদেবতা সংবাদের উৎস কি এবং এর রচয়িতাকে। আত্রেই কিমর্থং অগস্ত্য আশ্রমং গন্তুম ইচ্ছতি স্ম। আত্রেই কি জন্য অগস্ত্যের আশ্রমে গিয়েছিলেন বা গমন করেছিলেন। বাল্মীকি স্নানায় কাং নদীং গতবান। বাল্মীকি স্নান করার জন্য কোন নদীতে গিয়েছিল, তত্র স কিং দৃষ্টবান, এবং সেখানে তিনি কি দেখেছিল। আত্রেই কিমর্থং বাল্মীকিং নিকষা বেদ অধ্যয়নং ন কৃতবতী। আত্রেই কেন বাল্মীকির কাছ থেকে বেদ অধ্যয়ন করতে পারেনি, তার বাধা বা প্রতিবন্ধকতা কী ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। বনদেবতা কথং তাপসীং অভ্যর্থিতা। বনদেবতা কিভাবে তাপসী আত্রেয়ীকে অভ্যর্থনা করেছিল। আত্রেয়ী বনদেবতা সংবাদ নদ্যৌ কে আস্তাম। আত্রেয়ী বনদেবতা সংবাদে 2টি নদীর কথা বলা হয়েছে, সেই নদী 2টির নাম কি। তারপরে আদি কবি তস্য আদি শ্লোক আদি কবি কে এবং তার প্রথম শ্লোক কোনটি। ওই মা নিষাদ প্রতিষ্ঠা, ওটা প্রথম শ্লোক। আর আমরা জানি আদি কবি হচ্ছে মহর্ষি বাল্মীকি। তো এই হচ্ছে তোমাদের দেবনাগরীর প্রশ্ন কটা। এ শুধু দেবনাগরী না, বাংলাতেও এগুলো পড়ে রাখবে। যদি দেবনাগরীতে না আসে তাহলে বাংলাতে আসবে, আর দেবনাগরীতে আসলেও
তোমাদের বাংলায় যে দুটো শর্ট লিখতে হবে দেখা গেল এই 15টা থেকে সে দুটোও তুমি কমন পেতে পারো। তাই জন্য এটা যেমন সংস্কৃতে পড়বে তেমন বাংলাতেও পড়বে। এবার আমরা কিছু ওই যে দুটো বাংলাতে লেখার কথা আছে এসএকিউ, সেই প্রশ্নের আর কিছু প্রশ্ন বলবো, শর্ট প্রশ্ন। তার আগে বলে রাখি, যদি সব প্রশ্ন বাংলাতে লিখতে হয় তাহলে কিন্তু 2 নম্বরের প্রশ্ন লেখার সময় অবশ্যই উৎসটা লিখে তারপরে উত্তরটা লিখবে, অর্থাৎ লেখকের নাম, গল্পের নাম, মূল গ্রন্থটা অবশ্যই লিখবে। এবার আমরা কিছু বাংলায় চলে যাই। যেমন আছে, রাজা স্বর্ণবীজ বপনে রাজি হয়নি কেন, মন্ত্রী রাজি হয়নি কেন, বিচারপতি রাজি হয়নি কেন। তারপরে কিছু লাইন তুলে প্রশ্ন, যেমন সুবর্ণ বপনে চৌরস্য অধিকার নাস্তি, সোনা চাষে চোরের কোনো অধিকার নেই, কথাটি কে কাকে বলেছিল। রে চৌর কাং বিদ্যাং জানাসি, ওরে চোর তুই কি বিদ্যা জানিস, এখানে বক্তাকে, আর প্রতি উত্তরে চোর কি বলেছিল। তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, তাহলে সেই বিদ্যা মর্তলোকে পৃথিবীতে থাকবে, এখানে কোন বিদ্যার কথা বলা হয়েছিল। তারপরে ন মারণীয়, না তোকে আর মারছি না, কে কাকে বলেছেন। বপ সুবর্ণম, নাও সোনা চাষ করো, কে কাকে নির্দেশ দিয়েছিল। এই লাইনগুলো দিয়েই বিগত সালে, মানে পুরনো সিলেবাসে এটা পাঠ্যে ছিল, এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরে এসছে। এছাড়া হাসবিদ্ধ কথা গল্পটির উপদেশ বা নীতি কথা কি, ওই যে প্রত্যাসন্নে অপি মরণে রক্ষা পায় বিধিহতে উপায় সফলে রক্ষা নিষ্ফলে নাধিকামৃতে, অথবা ব্যাধিনা পিড্যমান অপি মার্যমান অপি ভুজা প্রত্যায়তি যমদারাত প্রতিকার পরনর, ওই প্রথমটা লিখলে উপদেশটাই। তারপরে আছে রাজা চতুর্থ চোরকে পুরস্কৃত করলেন কেন, এই কটা হাসবিদ্ধ কথা থেকে পড়বে। এবার বনেচর থেকে আর যে প্রশ্নগুলো পড়বে বাংলাতে, সেটা হচ্ছে বনেচরকে কে কেন নিযুক্ত করেছিলেন, ত্রিগণ শব্দের অর্থ কী, দুর্যোধন কিভাবে ত্রিগণের সেবা করেছেন, বনেচর কেন বার্তা জানানোর আগে ক্ষমা প্রার্থনা করেছিলেন বা ক্ষমা চেয়েছিলেন যুধিষ্ঠিরের কাছে, জগতে কীরকম বাক্য দুর্লভ এবং কেন দুর্লভ, বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে বাস করতেন, যুধিষ্ঠির চর হিসাবে কাকে নিয়োগ করেছিলেন। এই কটা কবিতা থেকে। কবিতা থেকে একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো লাইন তুলে প্রশ্ন দিয়ে বলে বক্তাকে, একদম চোখ বন্ধ করে বনেচর বা কিরাত। কেন, তোমাদের পাঠ্যের যে কটা শ্লোক দেওয়া হয়েছে সব কটার বক্তা হচ্ছে কিরাত বা বনেচর। কাকে বলেছে, যুধিষ্ঠিরকে বলেছেন, আর কিছু না। মাথায় থাকে জানো, যদি বড় প্রশ্ন লাইন তুলে দেয় তবু ওই বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু কে বলেছে কেন বলেছে দিলে পরে বিষয়বস্তু লিখলে হয়ে যাবে। এবার চলে যায় নাটকে। সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র কোন যজ্ঞ করেছিলেন, সেখানে কে তার সহধর্মিণী রূপে ছিলেন। উত্তর রামচরিত নাটকে কটি অঙ্ক আছে, এর দ্বিতীয় অঙ্কের নাম কি, আমরা জানি 7টি অঙ্ক এবং দ্বিতীয় অঙ্কের নাম পঞ্চবটি প্রবেশ। দুটো লাইন তুলে প্রশ্ন নাটক থেকে দেওয়া হয়েছে, অপেশা পঞ্চবটি, মানে অপি এশা পঞ্চবটি, এই সেই পঞ্চবটি, কথাটি কে কাকে বলেছিল। আর একটা আছে স্বাগতং তপোধনায়া, তপবনে তোমাকে স্বাগত, কে কাকে কোথায় স্বাগত জানিয়েছিল। মহর্ষি বাল্মীকি কাদের কিভাবে প্রতিপালন করেছিল, লবকুশকে উপমাতার মতো। আর মহাপুরুষদের চরিত্র কীরকম হয়, মহাপুরুষদের চরিত্র একদম লাস্টে বাসন্তী বলেছে যে বজ্রের থেকেও কঠিন, মহাপুরুষদের চরিত্র বজ্রের থেকেও কঠিন। সীতাকে পরিত্যাগ করেছিল এবং সীতার স্বর্ণমূর্তি করে যে যজ্ঞ করেছে, তাই বলছে কুসুম, মানে ফুলের থেকেও নরম কোমল মহাপুরুষদের চরিত্র। এবার আমরা চলে যাই বড় প্রশ্ন। গদ্য পদ্য নাটক থেকে একটা একটা করে বড় প্রশ্ন থাকবে, তোমায় দুটো বড় প্রশ্ন লিখতে হবে, 5 দুগুণী 10। কেউ বুদ্ধি করে যদি পড়ো, একটা বড় প্রশ্ন একটাই কমন আসবে, সেটা হচ্ছে হাসবিদ্ধ কথায় চতুর্থ চোরের ধূর্ততার পরিচয়। চতুর্থ চোরের ধূর্ততার পরিচয় ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে দেয়, যে চতুর্থ চোর কিভাবে সকলকে চোর বলে প্রতিপন্ন করলো, তার ধূর্ততা, সেই জন্য মানে চাতুরতা করে সকলকে চোর বলে প্রতিপন্ন করেছিল, লিখতে হবে। চতুর্থ চোর কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে উঠেছিল বা রক্ষা পেয়েছিল, অথবা প্রত্যাসন্নপি মরণে রক্ষা পায় বিধিয়তে প্রত্যায়তি যমদারাত প্রতিকার পরনর, লাইন তুলে প্রশ্ন একই উত্তর, চতুর্থ চোরের ধূর্ততা। অথবা নামকরণ বা বিষয়বস্তু বা সারসংক্ষেপ সবই একই রকম, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে। তবে এখানে আর একটা প্রশ্ন দেয়, সুবর্ণ বীজ বপনে কেউ কেন রাজি হয়নি, 5 নম্বরে কোনো একবার দিয়েছিল, সেক্ষেত্রে ছোট হয়, একটু বড় করে উৎস দিয়ে আলাদা আলাদা করে রাজা কেন রাজি হয়নি, মন্ত্রী কেন রাজি হয়নি, বিচারপতি কেন রাজি হয়নি, এগুলো লিখে। আর কাটা প্রশ্ন 5 নম্বর যেখানেই থাকবে 2+3 চেষ্টা করবে সেটাই অ্যাটেন্ড করার, তাহলে 5-এ 5 500। এগুলো গেল। তাহলে একটা প্রশ্ন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চতুর্থ চোরের ধূর্ততা। এছাড়া কারো যদি ইচ্ছা হয় যে ওই
কেউ কেন সুবর্ণবীজ বপনে রাজি হয়নি, একদম চোখ বন্ধ করে যে প্রশ্ন লিখে আসতে পারবে। কবিতা থেকেই আগেই বলে দিয়েছি যে লাইন তুলে এই প্রশ্ন দিক, বিষয়বস্তু বা সারসংক্ষেপ। তো আমরা একটাই প্রশ্ন এখানে কবিতা থেকে দিয়েছি, বনেচার যুধিষ্ঠির কাছে ফিরে এসে কি সংবাদ দিয়েছিলেন, পাঠ্যানুসারে লেখো। এটা তাহলে দুটোই তুমি কমন পেয়ে যাচ্ছ। এছাড়া নাটক থেকে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, যে বনদেবতা ও আত্রেয়ীর কথোপকথন আলোচনা করো, আত্রেয়ী চরিত্র, বাসন্তী চরিত্র। এই 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন পড়লে তোমার বাইরের অন্য অন্য সাবজেক্টের মতো অনেক প্রশ্ন করতে হবে না, একদম নিশ্চিন্তে সব কমন পাবে। এই গেল হচ্ছে 20 নাম্বার, 2টো 5 নাম্বারের, আর ওই 3টে দেবনাগরীতে, 2টি বাংলায়, অথবা নতুন মডেল অনুযায়ী যদি 5টাই বাংলায় লিখতে হয় তো খুবই ভালো তোমাদের ক্ষেত্রে, কিন্তু কেউ রিস্ক নিয়ে যাবে না, অবশ্যই দেবনাগরীগুলো পড়ে যাবে। এই 20 গেল, তাহলে বাকি আছে আর 20, তার মধ্যে 10 নম্বর ব্যাকরণ, আর 10 নম্বর আছে সাহিত্যের ইতিহাস। তো ব্যাকরণের যে 10 নম্বর আছে সেখানে কিন্তু তোমাদের সব থেকে ভয়ের জায়গা। তো আমি কিছু ব্যাকরণ তোমাদের তুলে দিচ্ছি বা বলছি, এইগুলো করে যাও, নিশ্চিন্তে থাকতে পারবে। পরীক্ষার পরে মিলিয়ে দেখো সাজেশনটা। তো তার মধ্যে আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, লিখে নাও, বেশি না, 20-25টা লাইন তুলে মানে প্রশ্ন দেবো, আর কিছু নির্ণয় করতে দেবো, পদ গঠন, এক কথায় প্রকাশ, ব্যুৎপত্তি, এইগুলো করলেই একদম ব্যাকরণে নিশ্চিন্তে। তুমি 2 পাতাও ব্যাকরণ না, যদি উত্তর লেখো তোমার 2 পাতাও হবে না। তো 2 পাতাও ব্যাকরণ না লিখে যদি 10-এ 10 পাওয়া যায়, চেষ্টা করে দেখো একটু কদিনে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আতিশয্য অর্থে জং প্রত্যয়ের 2টি ব্যবহার দেখাও। কোন অর্থে সন প্রত্যয় প্রয়োগ করা হয়, উদাহরণ দাও। সন প্রত্যয় প্রয়োগকালে কোন ধাতু কোন পদী হয়। রুচ ও শুভ ধাতুর উত্তর জং প্রত্যয়ের প্রয়োগ করো। কোথায় জং প্রত্যয় হয়, জং প্রত্যয়ের সংজ্ঞা বিধায়ক পাণিনির সূত্রটি লেখো। কোথায় নিজ প্রত্যয় হয়, উদাহরণ দাও। স্ত্রী প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। 2টি করে টাপ ও মিপ প্রত্যয়ান্ত স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দাও। সম্প্রদান কারক বিধায়ক সূত্রটি লেখো। সম্প্রদান কারক বিধায়ক সূত্রটি হচ্ছে কর্মণা যমভি প্রৈতি স্বসম্প্রদানম। এটাকে ঘুরিয়ে যদি দেয় যে কর্মণা যমভি প্রৈতি স্বসম্প্রদানম, তাৎপর্য লেখো, এই একই, হয় সূত্রের নাম দেবে আর নয় কারক দিয়ে সূত্র ব্যাখ্যা করো। অপাদান কারক বিধায়ক সূত্রটি উদাহরণসহ লেখো, অথবা ধ্রুবম পায় অপাদানাম, ব্যাখ্যা বা তাৎপর্য লেখো এরকম, অথবা ব্যাখ্যা করো তাদর্থে চতুর্থী, ভুব প্রভুব যস্য চ ভাবে না ভাব লক্ষণাম, এরকম লাইন তুলে 2 একটা প্রশ্ন ধারের উত্তমবর্ণ দিতে পারে, এগুলো একটু দেখবে। এবার তারপরে আছে কারক কাকে বলে, কত প্রকার কি কি, বিভক্তি কাকে বলে, কত প্রকার কি কি, সমাস কাকে বলে, কত প্রকার কি কি, এইগুলো। আর আছে এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন কোন বিভক্তি হয়। ওই যে নির্ধারণে ষষ্ঠী ও সপ্তমী, তাহলে ষষ্ঠী বিভক্তি ও সপ্তমী বিভক্তি হয়। ইতরেতর দ্বন্দ্ব সমাসের 2টি উদাহরণ, দম্পতি, জায়া চ পতিশ্চ, মাতা চ পিতা চ, এগুলো সব ইতরেতর দ্বন্দ্ব সমাস। রুচ্চার্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়, চতুর্থী হয়, অথবা রুচ্চার্থানাং প্রিয়মানু ধাতুটি তাৎপর্য বা ব্যাখ্যা লেখো, উদাহরণ দাও, এরকম। কর্মধারায় সমাস কাকে বলে, কর্মধারায় সমাসকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, এরকম। এর সঙ্গে কিছু প্রশ্ন তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে পরীক্ষায় দেবেই, হয় বলবে যে 2টি এক কথায় প্রকাশ করো, কীরকম সেটা প্রত্যয় থেকে দিতে পারে, সমাস থেকে দিতে পারে। প্রত্যয় থেকে কেমন দিতে পারে, যে কর্তুমিচ্ছতি, এবং এটা কিন্তু দেবনাগরীতে লেখা থাকবে, তোমার উত্তর বাংলায় লিখতে হবে। কি লেখা থাকবে, কর্তুমিচ্ছতি, ক তয়রে প্রশ্ন ময় হসন্ত, তারপরে ইচ্ছতি, এইভাবে দিতে পারে দেবনাগরীতে। অথবা সন্ধি করে কর্তু মিচ্ছতি, ক তয়রে প্রশ্ন ময় রস্যি, ওই রস্যিকারটা রস্যইটা রস্যিকার হিসাবে, এই যে ময় হসন্ত ছিল দিয়ে জয় ছ তয় রস্যি, কর্তু মিচ্ছতি, এই চিকিৎসতি উত্তরটা তোমার কিন্তু বাংলায় লিখতে হবে। তো সেইভাবে পড়ে যাবে, যে ভেঙে দিলেও যেন লিখতে পারো এবং যুক্ত করে দিলেও সন্ধি যেন লিখতে পারো। তাই কর্তুমিচ্ছতি, কন্তুমিচ্ছতি, জ্ঞাতুমিচ্ছতি, পঠিতুমিচ্ছতি, পাতুমিচ্ছতি, লব্ধুমিচ্ছতি, পুনঃ পুনঃ নৃত্যতি, পুনঃ পুনঃ বা ভীষং রোদতি, আপ্তুমিচ্ছতি, এই যে ইচ্ছতি দিয়ে যেগুলো দিলাম এক কথায় প্রকাশ, এর থেকে কিন্তু একটা বা 2টো পেতে পারো। এবার চলে যাই ব্যুৎপত্তি নির্ণয়, মানে একটা শব্দ দিয়ে দেবে, সেটাকে ভাঙতে হবে। যেমন কথয়তি, পাঠয়তি, চিকিৎসতি, দিৎসতি, পিপঠিষ্যতি,
জঙ্গমতে, জাজ্জল্যতে, পাপট্ঠতে, এগুলো। আবার দিতে পারে পদ গঠন, যেমন পদ ভাঙতে দিচ্ছে ব্যুৎপত্তিতে, এবার পদ গঠন মানে কি ভেঙে দিয়েছে, তোমায় সেটাকে একবারে লিখতে হবে। যেমন প্রচ্ছ সন লটতি, ক্রি সন লটতি, গম জং লটতে, পা জং লটতে, যা সন লটতে, ব্রু জং লটতে, নম জং লটতে, গ্যা ইংরেজি বর্গের জয় আকার গ্যা বানান, সন লটতি, বিদ জং লটতে, সৃজন লটতে, বহ সন লটতি, ব্রুত নিচ লটতি। আবার স্ত্রী প্রত্যয় কিছু যুক্ত করতে দিতে হয়, পাচক যোগ টাপ, সর্বযোগ মিপ, রাজন যোগ মিপ, কারক যোগ টাপ, গায়ক যোগ টাপ, প্রিয়বাদীন যোগ মিপ, এইগুলো। আমরা যাবো অর্থ পার্থক্য। অর্থ পার্থক্য তোমার কারক থেকেও দিতে পারে, সমাস থেকেও দিতে পারে, আবার প্রত্যয় থেকেও দিতে পারে। আমরা প্রত্যয় থেকে দুটো দিয়েছি, এই কটা পড়ে যাও, রিক্স না নিয়ে যদি দিয়ে দেয় যে দুষয়তি দোষয়তি, ঘটয়তি ঘাটয়তি, চলয়তি চালয়তি, সময়তি সাময়তি, বিষয়তে ভাষয়তি। আর এই সব উত্তর কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ যে চতুর্থ সেমিস্টার সংস্কৃত বইটা বেরিয়েছে তাতে কিন্তু সুন্দর করে দেয়া আছে নির্ভুলভাবে। এছাড়া তোমাদের কিছু প্রশ্ন ধরো দিতে পারে কারকের উদাহরণ তুলে দিয়ে বললো কোন কারকে কোন বিভক্তি। সেক্ষেত্রে তোমাদের সম্রাট এক্সক্লুসিভের 122 পেজের আমি কিছু দাগিয়ে দিচ্ছি। যেমন একটা কারকের নাম বলছে রুচ্চার্থনাং প্রিয়মানব। এখানে 122 পেজে 4 দাগ, 5 দাগ, 6 দাগে এই একই সূত্রের অনেক উদাহরণ দেয়া আছে। হরয়ে রচতে ভক্তি, শিশবে রচতে মিষ্টম, বালকায় মিষ্টং রচতে, গণেশায় রচ মোদক রচতে, মজ্ঝং রস গোলকাং রচতে, মজ্ঝং সংস্কৃতং রচতে। একটা জিনিস প্লাস পয়েন্ট এখানে যে রচতে শব্দটা রুজ ধাতুর প্রয়োগ আছে। রুজ ধাতুর প্রয়োগ থাকলেই রুচ্চার্থনাং প্রিয়মানব সূত্র ধরে সম্প্রদানে চতুর্থ বিভক্তি, বাস লিখলেই 2-2। ঠিক তেমনভাবে তাদর্থে চতুর্থী আছে দেখতে পারো, অথবা এইটা ইম্পর্টেন্ট আছে যে নমঃ স্বস্তি সাহা সাধালাং বসর্যোগাচ্চ, ওই যে সরস্বত্যায় নম, নম শিবায়, এই যে নমঃ শব্দ যোগে চতুর্থী সেটা কিন্তু এই সূত্র। এবং সেখানে ওই 123 পেজের 12 দাগ 13 দাগ দুটোতে অনেক প্রশ্ন। অগ্নয় সোয়াহা, কৃষ্ণায় সোয়াহা, বিবাদেন অলম, কৃষ্ণায় নম, শিবায় নম, দেব্যায় নম, সবই একই সূত্র। নমঃ স্বস্তি সোয়াহা স্বাধালাং বসর্যোগাচ্চ সূত্রে চতুর্থী বিভক্তি। তারপরে বাতায় কপিলা বিদ্যুৎ, এটা দেখলাম তোমাদের মডেল সেটে দিয়েছে, ওই যে উৎপাদন জ্ঞাপিতে চ সূত্রে বাতায় পদে চতুর্থী বিভক্তি। জাস্ট এটুকু লিখলেই 2-2 সূত্র আর কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। তারপরে অপাদান কারকের একটা ভীষণ ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ভিত্তার্থানাং ভয় হেতু। এটাও আমাদের 123 পেজের 2 দাগ 3 দাগ 4 দাগে অনেক উদাহরণ দেওয়া আছে, যে কোনো একটা উদাহরণ দিয়ে দিতে পারে। ভিত্তার্থানাং ভয় হেতু, শুধু ভয় না ত্রাণ অর্থেও এই সূত্রটি হয়। যেমন বালক ব্যাঘ্রাত বিভেতি, সর্পাত বিভেতি বালক বা নর, মুশিক মার্জারাত বিভূতি, বালক জনকাত বিভূতি, অথবা যে রক্ষ বললাম কাকে প্রমোদকং রক্ষ, বিপদে ঈশ্বর রক্ষতি, এইগুলো সব ভিত্তার্থানাং ভয় হেতু। তারপরে আমরা চলে যাই ওই 124 পেজে লবলোপে কর্মান্নধিকরণে চা, ওই 9 দাগ আর 10 দাগে 2-3টে করে প্রশ্ন দেওয়া উদাহরণ দেওয়া আছে। স্বপ্রাসাদাত প্রেক্ষতে, প্রাসাদাত প্রেক্ষতে রাজা, মুনি আসনাত প্রেক্ষতে, এইগুলো যে লবলোপে কর্মান্নধিকরণে চ সূত্রানুসারে কর্মে বা অধিকরণে পঞ্চমী বিভক্তি। তারপরে ষষ্ঠীতে আছে ওই যে কর্তৃ কর্মণকৃতি বলে একটা সূত্র, তাতেও আমরা 124 পেজের সম্রাটের উপরে 2, 3, 4 দাগে অনেক উদাহরণ দেওয়া আছে। সূত্র একটাই, উদাহরণ অনেক দেওয়া আছে। সেই উদাহরণগুলো যে কোনো একটা তুলে তোমায় দিতে পারে, তাই সূত্র অনুযায়ী উদাহরণগুলো দেখে নেবে। এবার আমাদের আর একটা ষষ্ঠীতে আছে বিদ্যান সর্বেষাং প্রজিতা মম ইদং জ্ঞানম মম মতম, এগুলো তস্য চ বর্তমানে, এই সূত্র অনুযায়ী কর্তায় ষষ্ঠী। তারপরে এবার অধিকরণ কারকে যাই। অধিকরণ কারকের কতগুলো সূত্র আছে, ওই যে যথেষ্ট নির্ধারণে ষষ্ঠী সপ্তমী হয়, কিন্তু সপ্তমী পরীক্ষায় বেশি দেয় উদাহরণ হিসাবে। তো এখানে 125 পেজের 6 দাগ 7 দাগে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। কবি সু কালিদাস ও শ্রেষ্ঠ, এখানে কবি সুনাদি যদি কবি নাম দেয় ওই একই সূত্র, কিন্তু যথেষ্ট নির্ধারণম, নাম থাকলে ষষ্ঠী, সু থাকলে সপ্তমী। আবার পর্বতে সু হিমালয় শ্রেষ্ঠ, যোধাসু অর্জুন শ্রেষ্ঠ, যোদ্ধাদের মধ্যে অর্জুন শ্রেষ্ঠ, এইগুলো গোসু কৃষ্ণা বহু ক্রীড়া, এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কারক হিসাবে বা উদাহরণ হিসাবে দিয়েছে। সূত্র এই একটাই, যথেষ্ট নির্ধারণম। এছাড়া কেশেষু চমরিং হন্তি নিমিত্তাৎ কর্মযোগে, চমরি দীপ্তিনাং হন্তি এটা, বা কেশেষু কৃষ্ণা গৃহীতা, মানে এটা অবচ্ছেদে সপ্তমী হয়। আর একটা আছে ওই ভাবে সপ্তমী বলে একটা সূত্র, সূর্য উদিতে পদ্মং প্রকাশতে,
রববস্তং গতে সৎ গৃহগত, এই যে ভাবে সপ্তমীর এই সূত্রটা কারক থেকে দেখে যাবে, আর কিচ্ছু না। এবার আমরা চলে যাই সমাসে। 87 পেজে ওই 12 দাগে ত্রিভুবনম ত্রয়ণং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু সমাস অথবা পঞ্চবটি দিলে এই দুটোর থেকে দেবে, নাহলে এই দুটোর বাইরে দেবে না। অথবা মাতা পিতরৌ বা পিতরৌ দিলে মাতা চ পিতা চ, এই দ্বন্দ্ব সমাস, অথবা দম্পতি যা চ পতিশ্চ, এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিগত সময়ের প্রশ্ন এগুলো। অহর্নিশম অহশ্চ নিশাচ, ইতরতার দ্বন্দ্ব সমাস, পানি পাদম পানি চ পাদৌ চ, এগুলো কিন্তু এক কথায় প্রকাশের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় এক কথায় প্রকাশ দিয়ে তুলে দিয়ে বললো এক কথায় প্রকাশ করো, যে অহশ্চ নিশাচ, অহস অহর্নিশম এইগুলো। অথবা অহশ্চ নকুলাশ্চ ওহিনকুলম। তারপরে আছে পীতাম্বর পীতাম্বরং যস্য স, পীতাম্বর বহুব্রী সমাস এগুলো। সীতা জানি সীতা যায় যস্য স, প্রিয় জানি প্রিয় যায় যস্য স, নীলকণ্ঠ নীলকণ্ঠ যস্য স, চক্রপাণি চক্রং পানৌ যস্য স, এটা কয়েকবার পরীক্ষায় দিয়েছে পুরনো সিলেবাসে। নদীমাতৃক নদীমাতা যস্য স, এটা এক কথায় প্রকাশে প্রায় 1 বছর অন্তর দিত। নদীমাতৃক নদীমাতা যস্য স এক কথায় প্রকাশ কী হবে? নদীমাতৃকা। তারপরে বিনা পানৌ যস্য সা, এটা যস্য সা, এই যে যস্যা সা এটা কিন্তু বিনা পানি। তারপরে পুত্রেণ সহ বর্তমান সপুত্র দৌবা ত্রয় বা বহুব্রীদিত্রা, দেশান্তর মন্য দেশ এটা নিত্য সমাস, গ্রামান্তর মন্য গ্রাম নিত্য সমাস, অথবা নীলোৎপলম নীলমুৎপলম কর্মধারায় সমাস, অথবা পীতধবল, তারপরে মুখচন্দ্র পদকমলম আর সিংহাসনম। এই কটা সমাস, সমাসের কিন্তু শেষ হয় না, কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্নগুলোই দেখা গেছে এই সমাসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তো এই কটাই ভালো করে দেখে গেলে ব্যাকরণে 10-এ 10, 2 পাতাও ব্যাকরণ না, যদি উত্তর লেখো 2 পাতাও হবে না। তো এই কদিনে 2 পাতা ব্যাকরণ যদি পড়ে ফেলো নিশ্চিন্তে যেতে পারবে। এবার আমরা চলে যাই সাহিত্যের ইতিহাসে 10। সাহিত্যের ইতিহাসে 10-এর শর্টের কিন্তু কখনোই কোনো সাজেশন হয় না, আর নতুন সিলেবাস নতুন পাঠ্যসূচি সব কিছু নতুন নতুন লিখতে হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের এই সম্রাটের বইয়ের 137 পেজ থেকে 42 পেজ, এই 5টা পেজ মাত্র, এখানে যে কটা শর্ট দেয়া আছে তুমি 3 দুগুণে 6 নাম্বার এখান থেকেই কমন পাবে। মানে সেভাবেই তৈরি করে দেওয়া এবং ছক সুন্দর করে করে বুঝিয়ে দেওয়া, এইটাই ভালো করে একটু দেখে যাবে। আর বড় প্রশ্নের কোনো সাজেশন দেওয়া খুবই মানে কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে, কারণ সিলেবাসটা সাহিত্য ইতিহাসের এত বড়, সেখানে সাজেশন দেওয়াটা খুবই কঠিন। যেমন গদ্যকাব্য দিয়েছে, শুধু গদ্যকাব্য পড়ে গেলে তুমি কমন পাবে কি পাবে না একটা মানে সংশয় থাকছে। কেন? কারণ যেমন গদ্যকাব্য আছে, তেমন আয়ুর্বেদ শাস্ত্র আছে, জ্যোতিষশাস্ত্র আছে, আবার চম্পু কাব্য আছে, তারপরে আধুনিক লৌকিক সাহিত্য, বর্তমানে আমাদের মনীষীদের সাহিত্য। এই পার্টটা কিন্তু একদম আমি অ্যাভয়েড করেই চলেছি, তোমাদের ওখানে অনেক বড়, শুধু শর্ট প্রশ্ন কটা পড়তে হবে, বড় প্রশ্ন ওখান থেকে পড়বে না। তাই তোমরা কি করবে, গদ্য সাহিত্যে বাণভট্ট আগেও পড়েছো, বাণভট্ট আর বাণভট্টের 2টো রচনা হর্ষচরিত কাদম্বরী, তাই বাণভট্টটা ভালো করে দেবে, এখান থেকে যে কোনো একটা দিতেই পারে, অথবা দণ্ডী দশকুমার চরিত, গদ্যকাব্যের এটা পড়বে। আর সুশ্রুত সংহিতা চরক সংহিতা আয়ুর্বেদ শাস্ত্রের, এইটা গেলে এই 2টো পাঠের একটা প্রশ্ন আশা করি বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। আর কারো যদি এর থেকে বেশি পড়তে ইচ্ছা করে, চম্পু কাব্যের থেকে হয় নল চম্পু নয় ভারত চম্পু, বাস। আর শর্ট প্রশ্নের জন্য তো পড়েই যাচ্ছ মনীষীদের নামগুলো, সীতানাথ আচার্য দিয়ে তো যে নামগুলো আছে সেগুলো, কিন্তু ওখানে বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে না। এই হচ্ছে তোমাদের দ্বাদশ শ্রেণীর টোটাল একদম 40 নাম্বার। পরীক্ষার পরে তোমাদের এটা দেখিয়ে দেবো যে এর বাইরে কিছু আসেনি, সে যে মডেলেরই প্রশ্ন করুক সেইভাবে সাজেশন করা এটা। তো এটাই ছিল স্যারের সাজেশন। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কেমন লাগলো এই ভিডিও তোমার মতামত কমেন্টে লিখে জানিও। এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা সেটাও জানিও। সবার পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক।